হ্যাঁ জায়গা কথা বোঝেনি আইয়া দর করবে আবার টাইম দিছে সব কিছু ভাঙিয়ে দিব কথাটা বোঝেনি আমার হুমকি যে আমরা ফলাফাটা বাড়ছে এই অবস্থা কথা বোঝেনি আবার টাইম দিয়ে আছে 1 তারিখ পর্যন্ত টাইম দিয়ে শ্রবণ শ্রবণ স্বপন কি করে? শ্রবণে ওই মেলে আছে ব্যবসা বাণিজ্য করে আর এমনি কোন রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক আগুন মিলি করতে হয় ওটা বিএনপি করে। আমার শ্বশুর বাড়ি এটা। আজকে আমগো বাড়ির স্বপন নামে একজন লোক আছে, উনি ওনার সাথে অনেকজন মানুষ টানুষ নিয়ে আইসা আমাদের বাড়িতে বলতেছে এটা নাকি ওনাদের জায়গা। কিন্তু আমার শ্বশুর বাড়িতে আসছি আজকে আমাদের 15-20 বছর হয়ে যাইতেছে, আমরা এই বাড়িতেই থাকতেছি, এটি আমাদের বসত বাড়ি। এখন হয় জুড়ে দখল নিতে চাইতেছে, ওই মানুষ টানুষ নিয়ে আইসা আমাদের বাড়িতে কেউ নাই, পুরুষ মানুষ আমরা মহিলারা ছিলাম। তারপরে আইসা আসছে, আমরা আমগো স্বামীরে ফোন দিয়ে আনছি, দেবর বাসর করে আনছি, আনার পরে আমার স্বামী বলতেছে ওরা নাকি ওনাদের জায়গা, আমরা 1 তারিখে বাড়ি ঘর ছাইড়া দিয়া যাইতাম গা আমাদের মাল সামানা নিয়া। আমার স্বামী কথার প্রতিবাদ করনে আমার স্বামীরা 4-5 জনে মিল্লা ওর দূরের মেয়েদে চিপদার ধরছে, তারপরে আরেকজন ওরা চাকু দিয়া ফাট দিতে গেছে। ঠিক আছে, তখন আমরা মহিলা মানুষ আমরা কিভাবে আমরা সামনে যাবো, আমাদেরও তো একটা আছে। তারপরে এইগুলা কইরা ওরা মাইরা থিয়ে গেছে, আরো হুমকি টুমকি দিয়া গেছে যে ওরা নাকি রাস্তায় ফালাইয়া ওরে বাইরাইয়া কুত্তার মতো মারবো, ওরে নাকি চোখ তুলা লাইবো, আরো অনেক হুমকি দামকি দিয়া গেছে। ঠিক আছে, যারা যারা আসছিল ওদেরকে আমিও কিছু মানুষ চিনি। একজনের নাম স্বপন, আরেকজনের নাম ফয়সাল, আরেকজনের নাম হইলো যে শামিন, আরেকটার নাম হয়েছে গিয়া সাব্বির। ঠিক আছে, এইগুলা। আর তারপরে আরেকজনের নাম শাহাদত। ওরা আইয়া হুমকি টুমকি দিয়া গেছে। এখন আমি আইনের সহযোগিতা চাই, আইন আমগো পাশে থাকুক, আমরা এটাই চাই। আমরা বাসায় ছিলাম না, তাই বাসা থেকে ফোন দিছে যে এই মুস্তফা, স্বপন আরো কিছু লোক লইয়া হেরা বাসায় আইছি। আমরা বাসায় আইছি, আসার পরে আমরা হেরা বলছে যে এরা জায়গা পাইবো। তারপরে বলছি ঠিক আছে জায়গা পাইবেন, আমরা বসবো, তারিখ দিব আমরা এই কথা বলছি। বলার পরে ওই উল্টাপাল্টা কিছু কথা বলছে, তো আমার ভাইও একটা কথা বলছে। এর মাঝে হেরা আইয়া এই যে হচ্ছে এই সুজন, শাহাদাত, তারপর হচ্ছে গিয়ে সাব্বির, এটা হচ্ছে আপনার এই শামীম হচ্ছে গিয়ে আতিকের সাথে রাজনীতি করতো, আমুল লীগের রাজনীতি করতো আতিকের সাথে। তারপরে সাব্বির ওই সাদ্দামের সাথে রাজনীতি করতো, আমুল লীগের রাজনীতি করতো। এরা জায়গা পান আমার কাছে হচ্ছে জায়গা নিব, কিন্তু আমার কাছে এই যে চাকু নিয়ে আইসে, তারপর এই দেখাদেখি করছে, মারছে, চাকুটা পাহাড়ও দিছিল, 2টা লাগে নাই, সাব্বিরে পাহাড় দিছিল চাকু দিয়া। তো আমরা অনেক আমার আম্মা অসুস্থ, আমরা এমনি খুবই চিন্তিত ছিলাম। তাই এরা জায়গা পানা হইলে আমরা বসবো, বৈশা যদি পানা হয় আমরা দিয়ে দেবো। কিন্তু এইভাবে বাসায় আজ হামলা করলো, আমগো মারার হুমকি পর্যন্ত এরা দিছে। ওইসে আমগো যে কোনো সময় আমগো মেরে লেবো, আমরা বান্নাসের হুমকির মধ্যে আছি এখন বর্তমানে। এরা আমুল লীগের রাজনীতি করছে আগে, এখন বিএনপি যোগ দিয়া এখন আমগো অত্যাচার করতেছে, খুব অত্যাচার করতেছে আমগো। দৈনিক আজকের বাংলা .net